ক্যামেরাম্যান জলদি ফোকাস কর। নমস্কার নমস্কার, আজকের খাস খবর। দারুণ গিয়েছো তো। মূল নেতারা এবার রাজনৈতিক ছেড়ে দিয়ে গিয়ে মেতেছে কোথায়? গার বাজনাতে গিয়ে মেতেছে। এদিকে তৃণমূলের মুখপাত্র নাম হচ্ছে কুণাল ঘোষ। মুখপাত্র না, কুণাল ঘোষ মুখপাত্র, টিএমসির মুখপাত্র। অপরদিকে শাইনি ঘোষ, টিএমসির নেত্রী। উনি যে কোন কাজে লাগেন বা কোন পদে আছেন আপনারা কেউ কি জানেন? বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন, 6টি উপনির্বাচন ছিল 6টি কেন্দ্রে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 6-0 বিরোধীদের পরাজিত করেছে। তাকে আমি নাচবো। এই ভিডিওটি পুরো হবে টিএমসি মুখপাত্র, তাদের নিয়ে কথা বলবো। চলুন সবাই মিলে ভিডিওটা দেখি। চলুন। 48 ঘন্টার মধ্যে 180 ভোল্ট বিক্রি উল্টে। তাদের বলা হয় ভারতবর্ষের দোগলাবাজ। যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, চুরি বলো, তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। তাদের বলা হয় ভারতবর্ষের দোগলাবাজ। আমাদের রাজ্যে মাননীয়া যিনি একসময় আমাদের রাজ্যে মাননীয়া ছিলেন না, যখন উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হননি তখন তিনি আমাদের পশ্চিমবাংলার বিরোধী নেত্রী ছিলেন। সেই সময় যে সমস্ত কথা উনি বলতেন যে যেখানে চুরি হোক না কেন, যেখানে ডাকাতি হোক না কেন, সেই সব দায়, সেই সব কিছু দায়বদ্ধতা নিতে হবে রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তাকেই নাকি দায়বদ্ধতা নিতে হবে। তখন তিনি এই কথা বলতেন, কারণ পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী আছে সেই নাকি ল অ্যান্ড অর্ডারের মালিক। পশ্চিমবাংলায় যাই হবে না কেন সব দায়বদ্ধতা নিতে হবে সেই রাজ্য সরকার, মানে মুখ্যমন্ত্রীকেই সেই দায়বদ্ধতা নিতে হবে। এটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিল। মুখ্যমন্ত্রী তিনি ল অ্যান্ড অর্ডারের মালিক, আইন শৃঙ্খলা। মাননীয়া নিজেই এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি কি পুরো দায় নেবেন নাকি দায় থেকে উনি এড়িয়ে যাচ্ছেন? কেন উনি তো বলেছিলেন যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী সব দায় নাকি তারই থাকবে, যেখানে যা চুরি হোক তার দায় নাকি মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তাহলে কি এখন মুখ্যমন্ত্রী কি এড়িয়ে যাচ্ছে এই কথা থেকে? हिपोक्रेसी की भी सीमा होती है। हाँ भाई, कैसी लगी आगे स्वाद? আমার সাদা মনে কোনো কাদা নেই, তাই একটা প্রশ্ন করতে চাইছি। আমার সাদা মনে কোনো কাজ। শিক্ষামন্ত্রী শিক্ষা চুরি করার পরে ওনাকে জেলে থাকতে হয়, যদি রেশন চুরির জন্য খাদ্যমন্ত্রীও জেলে যেতে পারে, তাহলে যখন পুলিশরা চুরি করছে তখন কি পুলিশ মন্ত্রী যেতে পারে? না না, হবে বলছি না, হতে পারে। রাজ্যে যত চুরি হয়েছে সব চুরি নাকি পুলিশরা করেছে, সে পুলিশ থেকে দায় দিয়ে নিজে পুরো সেই দায় থেকে দায় সারা হয়ে এড়িয়ে চলে গেল। একদিকে পুলিশের উপরে পুরো চুরির দায় চাপিয়ে দিয়ে মাননীয়া নিজেই সমস্ত দায় এড়িয়ে গেল। ঠিক তার অপর দিকে তাদের পা চাটা, চটি চাটা অন্ধভক্ত যারা আছে তারা এবার সোশ্যাল মিডিয়ায় বলছে যে আরজি করের এত ভয়ানক ঘটনাটা নাকি পুরোটাই সাজানো এবং পরিকল্পিত ঘটনা। পশ্চিমবাংলার মানুষের তারা বুঝিয়ে দিয়েছে আরজি কর সাজানো ঘটনা, মমতা ব্যানার্জি সঠিক ব্যক্তিত্ব। আরজি কর সাজানো ঘটনা, আরজি কর সাজানো ঘটনা। একজন মহিলা ডাক্তার তার কর্মজীবনে, তার কর্মস্থলে তাকে ধরে রেপ করা হলো, মার্ডার করা হলো, প্ল্যান করে তাকে পুরো মেরে ধর্ষণ করা হলো, সেই সমস্ত নাকি সব সাজানো ঘটনা।
সদ্য শেষ হওয়া রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সবকটিতে হেরে 6-0 পেয়েছে বিজেপি। এমনকি হাতছাড়া হয়েছে বিজেপির দুর্ভেদ্য দুর্গ বলে পরিচিত আলিপুরদুয়ারের মাদারিহাট আসনও। এই ঘটনার জন্য আমাদের পশ্চিমবাংলার পুরো সাধারণ মানুষ যেভাবে মিছিল করলো, তাকে এই নেতা বলছে নাকি পুরো সাজানো ঘটনা। পশ্চিমবাংলার মায়েরা বোনেরা ধর্ষণ হবে, রেপ হবে, মার্ডার হবে, কিন্তু সেই জায়গায় কোনো রকম এফআইআর করা যাবে না, কিছু বলা যাবে না। এই নেতাগুলো বলছে নাকি এই সমস্ত সব নাকি সাজানো ঘটনা, কোনো রেপ কোনো মার্ডার নাকি সব মেয়েরা সাজায়, এই সমস্ত সাজানো ঘটনা। আমাদের রাজ্যে ভাতাজীবী মানুষরা এটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। যত দুর্নীতি তত ভোট, যত দুর্নীতি তত ভোট। আপনি ঠাট্টা করছেন? আরে দূর দূর, অবাক হচ্ছি। হ্যাঁ ভাই, অবাক হওয়াটাই তো স্বাভাবিক, কারণ চোখের সামনে এত দুর্নীতি, এত চুরি, এত দুষ্কর্ম, এত চুরির ভুরি ভুরি অভিযোগ, তার সাথে কিন্তু মহিলাদেরও শ্লীলতাহানি, এই সমস্ত কমপ্লেন তো প্রচুর রয়েছে, এবং তার সাথে এই রাজ্যের বড় নেতারা পর্যন্ত জেলে ঢুকে বসে আছে। তার সত্ত্বেও দেখুন কি রেজাল্ট, 6টা ভোট হয়েছে, সেখানে মাত্র 0, মানে 6টার মধ্যে 6টাই টিএমসি জিতেছে, আর মাত্র 0 হচ্ছে আমাদের বিজেপি। বিরুদ্ধে এত বড় বড় দুর্নীতি, এত ঝুড়ি ঝুড়ি কারি দুর্নীতি সব ভর্তি রয়েছে, এরপর যদি এই ধরনের রেজাল্ট হয় তাহলে তো সেখান থেকে অবাক হওয়ার মতনই কথা। কে জামা পরবে আর কে জামা ছাড়বে, তৃণমূলে এখন কার্যত এই লড়াই। আর লড়াই কোনো জেসে নেতাদের মধ্যে নয়, মদন মিত্র, ফিরহাদ হাকিমের সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরেরও লড়াই চরমে। শীত দরজায় কড়া নাড়ছে, কিন্তু তৃণমূলের অন্দরের কুলকালাম ঘিরে বঙ্গ রাজনীতি একেবারে গরমাগরম। হ্যাঁ বন্ধুরা, ধীরে ধীরে এই রাজ্যে মানুষের মানসিকতা কোন দিকে এগোচ্ছে। আমাদের এই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্র ঠাকুরের জন্ম, মহান মানুষদের ভুলে গিয়ে আমরা এখন মেতেছি টিএমসির ভাতায়। এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের এই পশ্চিমবাংলার মা বোন মাসি যারা মহিলারা আছে, যারা টিভি সিরিয়াল দেখেন, তারা টিভি সিরিয়াল একটু কম দেখে আমাদের রাজ্যে নিউজ দেখুন, নিউজ দেখে জানুন যে আমাদের রাজ্যে কোথায় কি ঘটছে, আমাদের প্রতিটা পশ্চিমবঙ্গের গলিগলিতে কি ঘটছে, কি ঘটতে চলেছে, এই সমস্ত নিউজ কিন্তু অবশ্যই আমাদের রাজ্যে মা বোনদের, মাসি পিসি সবাইকে দেখা উচিত। তারপরে কিন্তু আপনার যে একটা মূল্যবান ভোট, যে ভোট কিন্তু আপনারা ঠিক জায়গায় দিচ্ছেন না বর্তমানে, আপনারা এমন জায়গায় ভোটটা দিন যাতে আপনারা 1200-1500 টাকা পাওয়া দরকার নেই, আপনাদের বাড়ির বাচ্চা যাতে একটা ভালো জায়গায় চাকরি পায়, এমন দলকে কিন্তু আপনারা ভোট দিন। আপনাদের ভোট কিন্তু সেই 1000 টাকা 1200 টাকার মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে আপনাদের ভোটটা। সেক্ষেত্রে আপনাদের একটা ভোটের মূল্য আমাদের রাজ্যে, কারণ দেশে কিন্তু অনেক একটা মূল্যবান আপনাদের একটা ভোট। তাই বলছি, আমার এই ভিডিওর মাধ্যমে নিউজ আপনারা দেখুন, টিভি সিরিয়াল দেখে কিচ্ছু শেখা যাচ্ছে না। নিউজ দেখলে আপনি বুঝবেন আপনাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কি ঘটছে। 2011 সালের পর থেকে আমাদের বাংলাতে একের পর এক কোম্পানি ধসে পড়েছে, পালিয়ে গেছে। চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি পাওয়ার জন্য পরীক্ষায় পাস করে গেছে, তারপরেও তাদেরকে আন্দোলন করতে হচ্ছে চাকরিটা পাওয়ার জন্য। আমি চাই আপনারা গরিব থাকুন। তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল, এটা হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। আমাকে অপমান করলে আপনার নিজের অপমান হবে, আপনি আমদানি করা মাল। মদনে কি ওই রাস উৎসবের রাসলীলা কি শেষ হয়েছে এখন? সে ঘোর কেটেছে না ওর ঘোরটা কাটেনি এখন? এই যে বড় বড় কথা যারা বলছে, আমি অনেকদিন ধরে শুনছি, এই হচ্ছে ওই হচ্ছে, এটা দরকার ওটা দরকার, আমি হনু আমি। তৃণমূলের জামাটা ছেড়ে ইলেকশনে দাঁড়াতো, দেখি কত বড় বাপের বেড়া কে আছে।